দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে, আগে আমরা 7 পর্যন্ত, 7 পর্যন্ত 1.2 কোষে দেখি 1.2 এর 7 পর্যন্ত আমরা করেছিলাম। আজকে আমরা 8 থেকে শুরু করব, যত দূর হয় সেটা করব। ঠিক আছে, দেখো 7 পর্যন্ত যেটা ছিল মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি, আর বাদবাকি এগুলো আমরা মানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে গসাগু করেছি। এবারে দেখো যেটা 8-এ যেটা আছে, তারপর গসাগু নির্ণয় আছে, ভাগ পদ্ধতি আছে, তারপরে মৌলিক উৎপাদক বিশ্লেষণ থেকে লসাগু আছে 9-এ, এরকম পরপরগুলো দেওয়া আছে। তারপর আছে পরস্পর মৌলিক কোণগুলো সেটা নির্ণয় করা, তারপরে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু লসাগু নির্ণয়। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি করতে পারবো, 11 পর্যন্ত। ঠিক আছে, তাহলে চলো তাহলে শুরু করা যাক। দেখো প্রথমে কি আছে, প্রথমে 8-এর দাগে কী আছে দেখো, বলেছে সংখ্যাগুলোর ভাগ পদ্ধতিতে গসাগু করো। ঠিক আছে, দেখো দেখো ভাগ পদ্ধতিতে গসাগু, এটা তোমরা করেছো, এটা বুঝতেই পারছো। এটা হচ্ছে তোমাদের পূর্ব পাঠের পুনরালোচনা, মানে পুনরায় আলোচনা হচ্ছে। যারা ভুলে গেছো বা ভালোভাবে করনি তাদের জন্য এই ভিডিওটা। ঠিক আছে, যারা মনে করছে এগুলো পারবো তারা স্কিপ করে যাবে, আর যারা মনে করছো একটু দরকার ছিল জানার কীভাবে ভুলে গেছি এবং সেগুলো আবার নতুন করে জানতে চাও, ঠিক আছে, তাদের জন্য ভিডিওটা। তাহলে দেখো কীভাবে আমরা করব। প্রথমে এখানে যদি দুটো সংখ্যা থাকে তখন কী করতে হয়, প্রথমে ছোট যে সংখ্যাটা সেটা খুঁজতে হয়। সেটা ছোটো সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করব। ঠিক আছে, বড় সংখ্যা দিয়ে ছোটো সংখ্যার ভাগ নয়, ছোটো সংখ্যা দিয়ে বড় সংখ্যাটা ভাগ করব। তারপরে যদি তিনটে, এরপরে যদি 2-এর বেশি সংখ্যা থাকতো তাদের মধ্যেও সবথেকে ছোটোটা খুঁজবো, খুঁজে তারপরে ছোটোর মধ্যে ধরো এখান থেকে 35 না হয়, এখানে যদি আরেকটা সংখ্যা থাকতো 40। ঠিক আছে, তখন কী করতে হবে, তিনটে সবথেকে ছোটো সংখ্যা খুঁজবো, খোঁজার পরে তারপরে সেই সংখ্যাটা দিয়ে ও আবার এদের দুজনের মধ্যে, বাকি দুজনের মধ্যে যে ছোটো তাকে দিয়ে ভাগ করবো প্রথমে। ঠিক আছে, করে কী হবে সেটা বার করব। ঠিক আছে, তাহলে দেখো আগে দুটো এর দাগে যে দুটো আছে সেটা কীভাবে করা যায় সেটা করবো, তারপরে তিনটে বিভিন্ন ওই আর পরের দাগগুলোতে আছে। আগে প্রথমটা এটা করে নেওয়া, করে দেখা যাক। ঠিক আছে, তাহলে দেখো 35-কে আমরা 28 দিয়ে ভাগ করব। ছোটো সংখ্যা বললাম প্রথমে, ছোটো সংখ্যা দিয়ে ভাগ করলে কত হয় দেখো, 1, 28 28, তাহলে এটা কত আসবে 15। তাহলে 8 15, তাহলে 8-এর সাথে 15, তাই তো 15 হবে 3, তাহলে 7 থাকবে, বিয়োগ থাকবে, তাহলে কি দেখা যাচ্ছে এখানে 7 পড়ে যাবে। এই 7কে দিয়ে 28কে ভাগ করব, 28কে ভাগ করব, তাহলে কত আসবে 4 7 28। তাহলে কি আসছে, তাহলে আমাদের এখানে গসাগুটা তাহলে কত হবে, গসাগুটা হবে 7। শেষে যে সংখ্যাটাতে ভাগ আমাদের হলো, মিলে গেল, বিভাজ্য হয়ে গেল, আর এখানে শূন্য কিছু নেই, ভাগশেষ কিছু নেই, সেই সংখ্যাটা তখন হয়ে যাবে আমাদের কি গসাগু। তাহলে আমরা লিখব কি, অতএব নির্ণেয় গসাগু গসাগুটা কত, সমান 7, নির্ণেয় গসাগু 7। বা এরকম কেউ লিখতে পারে যে 28 ও 35-এর গসাগু 7। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে কীভাবে করতে হবে বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে প্রথমে খুঁজতে হবে ছোটো সংখ্যাটা, ছোটো সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করব। প্রথমে ভাগ করলাম, করার পর যেটা পড়ে থাকবে, যদি প্রথমবার ভাগ করে যদি মিলে যায় তাহলে তো হয়ে গেল। তাহলে তখন এইটা হয়ে যাবে তোমার, যেখানে গিয়ে মিলে যাবে সেখানে যে ভাজক যে সে হয়ে যাবে গসাগু। যেহেতু 7 দিয়ে ভাগ করে মিলে গেছে তাই 7টাই হয়েছে গসাগু। এটাই হচ্ছে নিয়ম, বুঝতে পারলো? প্রথমে আমরা বলেছি, দেখ এবার বির দাগে আছে 54 আর 72, এই দুটো সংখ্যার মধ্যে গসাগু বার করতে হবে ভাগ পদ্ধতিতে। প্রথমে ছোটো সংখ্যাটা খুঁজবো, ছোটো সংখ্যাটা 54কে দিয়ে 72কে ভাগ, তাহলে 54 1 54, 54 2 কত হবে, 72 বেশি হয়ে যাবে, দেখো 4 2 8, 5 2 10, 108 বেশি, তাহলে 1, 54 1 54, তাহলে বিয়োগ করো, 12 থেকে 4 বিয়োগ করলে 8 4 12, 6 7, তাহলে কত হবে 1। ঠিক আছে, তাহলে 18 হলো। এবার 18কে দিয়ে ভাগ করব, যেহেতু ভাগ মেলেনি তাই 18কে ভাগ করলে কত হয় দেখো, 3 8 54 হয়, 54। তাহলে এখানে কি পেয়ে গেলাম, এইটাই হয়ে গেল গসাগু।
তাহলে এখানে লিখব কি নির্ণয় গসাগু সমান কত 18। ঠিক আছে, নির্ণয় গসাগুটা 18 হয়ে গেল। বুঝতে পারলে? এবার দেখো কী আছে 27 63, এটা গসাগু করতে হবে। তাহলে ওই একই নিয়মে প্রথমে 27কে দিয়ে 63কে ভাগ 1 গুণ করে 7 1 27, 7 2 কত, 7 2 14, 2 2 4 5, তাহলে 54। ঠিক আছে, তাহলে এখন আরেকবার দেখবো 3 27 কত, 3 7 21, 3 2 6 8, এই বেশি হয়ে যায় তাহলে 2 দিয়ে গুণ করবো, 7 2 14, 2 2 4 5, 54। এবারে 13, 13কে 4 দিয়ে ভাগ করো, কত হবে 9 10 13 5, তাহলে 9 থাকছে। ঠিক আছে, এবারে 9কে দিয়ে 27 ভাগ করো, 27কে ভাগ করো, তাহলে 3 9 27, তাহলে কত হয়ে যাবে 9টা হয়ে গেল তোমার গসাগু। তাহলে এখানে লিখবে অতএব নির্ণয় গসাগু সমান 9। ঠিক আছে, এটাই, আমি আর লিখছি না বারে বারে। এবার দেখো 3টে, এই যে বলছিলাম 3টে 2-এর বেশি থাকলে তখন কি করব, তখন দেখো সবথেকে ছোটো সংখ্যাটাকে 25, তাহলে 25কে দিয়ে কাকে ভাগ করব। দেখো তুমি করতে পারো 25কে দিয়ে প্রথমে 45কে ভাগ, তারপরে যেটা পড়ে থাকবে সেটাকে দিয়ে ভাগ করতে পারো, কিন্তু সবচেয়ে ভালো হয় দেখো, আচ্ছা ওটা করা যায় কি, আগে এটা প্রথম নিয়মটা দেখে নাও। 25কে দিয়ে কাকে ভাগ করব, এবার এই দুটো যে দুটো পড়ে থাকবে সেদের মধ্যে যে ছোটো তাকে ভাগ করব। ঠিক আছে, তাহলে 35, এটা হলো। এবারকে ভাগ করে দেখা যাক মিলছে কি না। 25 আগে 25, 25 দোকানে 50, বেশি হয়ে যেতে 25 আগে 25, তাহলে মিলছে না। পড়ে থাকছে কি কত, এটা হয়ে যাচ্ছে দেখো 5 0 1। এবারে 25 10, হ্যাঁ এবারে 10 দিয়ে 25কে ভাগ করব। দেখো 10 দোকানে 20, তা হচ্ছে না, বিয়োগ পড়ে থাকছে 5। আর 5কে দিয়ে কাকে ভাগ করতে হবে, 10কে ভাগ করতে হবে। 10কে ভাগ করো, তাহলে কত হচ্ছে 5 দোকানে 10, মিলে যাচ্ছে। এবারে দেখো এই 5টাই হয়ে গেল 25 আর 35-এর গসাগু। এবারে এখনও পড়ে আছে 45, এবার এই 5কে দিয়ে ভাগ করতে হবে কাকে, 45কে ভাগ করতে হবে। এবারে সেটা মিলে কি দেখতে হবে, 5কে দিয়ে 45, তা 5 লং দেখো 45 মিলে যাচ্ছে। তাহলে বলবো, তাহলে অতএব বলবো 5টা হয়ে গেল নির্ণেয় গসাগু, এই 25 35 আর 45-এর নির্ণেয় গসাগু। তাহলে অতএব লিখব কি নির্ণেয় গসাগু সমান কত 5, গসাগু সমান 5। ঠিক আছে, বুঝতে পারলে? এইটা হচ্ছে নিয়ম। এবারে দেখো তুমি যদি প্রথমে এটা করতে, সবচেয়ে ছোটো সংখ্যাটাকে দিয়ে যদি 45কে ভাগ করে দেখো তাও হতো কি না, দেখা যাক। 45কে ভাগ করো, ভাগ করলে কত, 25 দোকানে তা হচ্ছে না, 25 একে 25 হবে 0 2, 20, 20কে দিয়ে 25কে ভাগ করো, 20 একে 20 5, 20 5 5 4 20, মিলে যাচ্ছে। এবার 5কে দিয়ে 35কে ভাগ করো, 5 7 35, তাও হবে। ঠিক আছে, সেটাও হবে, যে কোনোভাবে করলে হবে। মানে প্রথমে ছোটোটাকে খুঁজতে হবে, খুঁজে তারপরে যে কোনো দুটো সংখ্যাকে যে কোনো একটাকে ভাগ করলাম, করে ওদের দুজনের মধ্যে গসাগু করার পরে যেটা বাকি পড়ে আছে সেইটাকে এবারে যেটা এদের দুটোর জন্য মানে দুজনের মধ্যে গসাগু হলো সেইটা দিয়ে ভাগ করতে হবে। যদি মিলে যায় তাহলে বলবো ওইটা গসাগু, না মিললে যেটা পড়ে থাকবে সেইটাকে দিয়ে আবার ওকে ভাগ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। এখানে যদি মিলে না যেত, যদি অন্য কোনো সংখ্যা হতো, আবার সেইটাকে দিয়ে এই কাটা ভাগ করতাম, এইভাবে করে করে যেতে হবে। শেষে যদি কোনোটাই না হয় এক তো হবে শেষে। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এটা হয়ে গেল ডির দাগেরটা নির্ণয় গসাগু। এবারে চলো দেখব, দেখো ঈদ দাগে এটাই আছে, সবচেয়ে ছোটো কোনটা থেকে 48, 48কে 72কে 48 দিয়ে ভাগ করব। 48 একে 48 দোকানে কত, 8 দোকানে 16, 4 দোকানে 9, 96, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 1 48, এবারে 8 4 12, 5 2 7 24, 48 24 দোকানে 48, তাহলে 24, তাহলে দুটো কষাগু, এইটাকে দিয়ে এটা ভাগ করব, 24কে দিয়ে ভাগ করব 96কে। দেখো 2 24 অঙ্ক কত, 48, 3 24 অঙ্ক 72, 4 24 অঙ্ক কত হয় দেখো, 4 24 অঙ্ক 4 4 16, 4 দুগুণে 8 9, 4 24 অঙ্ক 96 হবে। ঠিক আছে, তাহলে গসাগু হয়ে গেল কত 24। তো অতএব লিখব নির্ণয় গসাগু
গসাগু সমান কত 24। বুঝতে পারছো নিশ্চয়ই, ঠিক আছে। 9 দাগেরটা কী আছে, মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে লসাগু বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ কীভাবে করে দেখো। প্রথমে কি করব, এইটাকে মৌলিক উৎপাদক ভাঙার জন্যে ভাগ করতে হবে, তাই তো। তাহলে আমি 5কে দিয়ে ভাগ করব, মানে যেটা দিয়ে ভাগ যাবে সেই সংখ্যা নেবো, তাই 5 দিয়ে ভাগ যাবে। তোমরা যদি না বুঝতে পারো তাহলে 2 দিয়ে 3 দিয়ে করে করে দেখতে হবে, ঠিক আছে। তাহলে 5 দিয়ে ভাগ যাবে, সেটা হচ্ছে 5 দিয়ে কী করে বুঝলাম, যেহেতু শেষে 5 আছে, তাহলে 5 দিয়ে ভাগ যাবে, তাহলে 5 5 25, ঠিক আছে। এবার মৌলিক উৎপাদক বলেছে বলে তাহলে এটাকে আবার 5 দিয়ে আর করব না, কেন এখানে দেখো 5টাও মৌলিক, এটাও মৌলিক। যেহেতু এটা যৌগিক সংখ্যা থাকতো তাহলে সেই সংখ্যা, তাহলে কোন সংখ্যা দিয়ে ভাগ যেত সেটা আমরা করতাম, যেহেতু মৌলিক উৎপাদক বলেছে তাহলে এইভাবে থেকে যাবে, ঠিক আছে। এবারে দেখো এটাকে যদি আমি করতাম তখন কী থাকতো, 5 5 1 5, তাহলে 1 পড়ে থাকতো, একটা তো মৌলিক নয়। তাহলে তুমি এইভাবে করতে পারো, এটা ভুল নয়, এইভাবে করতে পারো, কিন্তু মৌলিক উৎপাদকে যখন বলবে তখন কিন্তু, তাহলে এখান থেকে কী পাচ্ছি, এখান থেকে যেটা পাবো 25 সমান আসছে 5 × 5, তখন আর 1 গুণ এখানে লিখবো না, ঠিক আছে। যেহেতু মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে সেখানে 25টাকে হবে 5 × 5, বুঝে গেল এইটা। এবার 80টাকে আমরা ওরকমভাবে করি, 2 দিয়ে প্রথমে করছি, তাহলে কত হচ্ছে 40, 4 দোকানে 8, 40, আবার 2 দিয়ে 20 দোকানে 40, আবার 2টা যেহেতু মৌলিক সংখ্যা তাই তো, তাই 2 দিয়ে করছি মৌলিক, 2 3 5 এইগুলো দিয়ে ভাগ করে করে যাব। প্রথমে 2 এটাও 10 হয়ে যাচ্ছে, আবার 2 দিয়ে 5 দোকানে 10, ব্যাস। এখানে দেখো 5, এখানে মৌলিক সংখ্যা, এখানে আর 5কে ভাঙা যাবে না, ঠিক আছে। 5কে ভাঙলে ওই 5 একে 5 করতে হবে, এছাড়া অন্য কিছু হবে না। যেহেতু মৌলিক উৎপাদক বলেছে তাই একটা নেবো না, সেই জন্য এখানে 80 সমান কী আসবে, 80 সমান লিখব, কটা 2 আছে, 4টে 2, 2 × 2 গুণ 2 গুণ 2 গুণ 5, ঠিক আছে। এইটা হয়ে গেল মৌলিক উৎপাদক বিশ্লেষণ। এবার এদের মধ্যে লসাগুটা কী হবে, মৌলিক উৎপাদক বিশ্লেষণ তো হয়ে গেল, এবারে লসাগুটা কী হবে, লসাগু কী করে দেখব, এদের মধ্যে যেটা সাধারণ বা কমন, ঠিক আছে, মানে 25-এরও উৎপাদক হবে, 80 উৎপাদক, সেই রকম কী কী আছে আগে বার করো। তাহলে লিখব নির্ণেয় লসাগু কী হবে, প্রথমে কমন যেগুলো সেগুলো নেব, দুটোর মধ্যে আছে, তাহলে এর মধ্যে দেখো 5 আছে, এর মধ্যেও 5 আছে, ঠিক আছে। তাহলে একটা কমন গোল দাগ দিয়ে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা দিতে পারো না দিতে পারো, তোমাদের পরীক্ষার সময় যখন করবে সেখানে দিতে পারো নাও দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, গোল দাগ দিয়ে দিলাম, তাহলে এই 5 একটা হয়ে গেল গুণ। এবার যেটা পড়ে আছে দেখো, আর কি কমন আছে এর দুটোর মধ্যে, ঠিক আছে। এই দুটো 5-এর থেকে একটা 5 নেবো, ঠিক আছে, মানে এরও আছে সেই জন্য একটা নেব। এবার দেখো আর কোনো কমন নেই, এবার যেগুলো পড়ে আছে সবগুলো নেব, মানে এর থেকে এই 5টা নেব, আর এর এই 4টে 2 নিয়ে নেব, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে, 4টে। এবার এইগুলো গুণ করে যেটা হবে সেটাই হয়ে যাবে নির্ণেয় লসাগু, ঠিক আছে। তাহলে এবার দেখো গুণ করার সহজ নিয়ম এখানে বলে দিই, তুমি কিন্তু 5 আর 5 এখানে গুণ করে দেবে না, তারপর এগুলো গুণ করতে হবে, গুণ করলে আবার ওপারে ওগুলো সবগুলোকে গুণ করতে গেলে অনেক সময় চলে যাবে। কি করবে, যেহেতু 5, যখন 5 থাকবে, 5 আর 2 থাকবে, 5 দিয়ে গুণ করে দেবে, কত হয়ে গেল 10। আবার দেখো 5 আছে, 5 2 আছে, 5 দিয়ে গুণ করে দাও 10, দুটো 2 চলে গেল, দুটো 5 হয়ে গেল, পড়ে থাকছে কত 4, মানে 2 2 4, তাহলে এখানে 4 হলো। এবার দেখো আমি কেন 10 করলাম, 10 আর 10 গুণ করাটা সহজ, দেখো 10 10 গুণ করা মানে 1-এর পেরে শুধু দুটো শূন্য হয়ে যাবে, 100, 10-10কে 100, ঠিক আছে। আর কোনো ঝামেলা নেই, তাড়াতাড়ি হয়ে গেল। আবার 4-এর তার সঙ্গে গুণ আছে 4, এটা এক লাইনে করতে পারতে, তোমাদের বোঝানোর জন্য আমি এরকম লাইন ধরে ধরে করছি। তাহলে 4-এর সঙ্গে 100 গুণ করে কী হয়ে যাবে 400, 4-এর পেরে শুধুমাত্র দুটো শূন্য হয়ে যাবে, মানে গুণ 10 দিয়ে গুণ করার বা 100 দিয়ে গুণ করার কত সহজ, ঠিক আছে। কিন্তু তুমি যদি এটা করতে যে এইভাবে না করে, তার 400 হয়ে গেল নির্ণয় লসাগু, তুমি এটা করতে যদি যে 5 আর 5 গুণ করে দিলে 25 হয়ে গেল, আর এই 4টে 2 গুণ করে কত হয় দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দুগুণে 16, আবার 16 হয়ে গেল। এবার দেখো এই 16-র সঙ্গে 25 আবার গুণ করতে হবে, এই গুণটা কত, মানে অনেকটা সময় চলে যাবে, তুমি গুণ করতে পারবে কিন্তু সময় চলে যাবে, কিন্তু সহজে করার জন্য দেখো এটা কত তাড়াতাড়ি করে দিতে পারলে, ঠিক আছে। এটা তোমাদের বোঝানোর জন্য এতগুলো লাইন করলাম, তোমরা পাশে গুণ করে নিয়ে এটা যদি কেউ এটা পারো সঙ্গে সঙ্গে এখানে 400 বসিয়ে দিতে পারবে,
বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এবার চলো পরবর্তী অঙ্কটা। এবার দেখো বৃদ্ধ দাগেরটা, বৃদ্ধ দাগে কী হয় 36 আর 39। তাহলে এটাকে মৌলিক উৎপাদ থেকে ভাঙো। 2 দিয়ে প্রথমে ভাঙলাম, 2 একে 2, 1 আছে 16, 1 আছে 16, 8 দুগানে 16। আবার 2 দিয়ে দেখো 9 দুগানে 18। এবার 2 দিয়ে যাবে না, 3 দিয়ে, 3 তিরিকে 9, এই পর্যন্ত থাকে যাবে। ঠিক আছে, আর ভাঙা যাবে না। 3টা মৌলিক সংখ্যা, এটাকে আর ভাঙা যাবে না। এবারে 39। দেখো এটাকে 2 দিয়ে ভাঙা, 2 দিয়ে বিভাজ্য হবে না, তাই কত হয়ে যাবে? 3 দিয়ে বিভাজ্য এটা, কারণ 3 তারা 39। তাহলে 3 একে 3, 3 তিরিকে 9। দেখো 13টা হচ্ছে মৌলিক সংখ্যা, আর ভাঙা যাবে না, এই হয়ে গেল। তাহলে আমি কী পাচ্ছি? অতএব পাচ্ছি যে 36 সমান আসছে 2 গুণ 2 গুণ 3 গুণ 3, আর 39 সমান আসছে 3 গুণ 13। এই হয়ে গেল মৌলিক উত্তর রিলেশন। এবারে এটাকে আমাদের লসাগু লিখতে হবে। তার অতএব নির্ণয় লসাগু, লসাগু কত কি বলেছি? প্রথমে দেখব কমন কি আছে। 3 একটা কমন, দুজনের মধ্যে আছে যে সংখ্যা, মানে যে উৎপাদকগুলো, এগুলো তো উৎপাদক, এর একটা উৎপাদক 3, এর উৎপাদক 3। তাহলে দুজনের মধ্যে একের উৎপাদক 3 আছে, 3টা নিয়ে নিলাম, একই সংখ্যা। ঠিক আছে, এবারে দেখো আর কমন কি আছে? আর নেই। এবার যেগুলো পড়ে আছে বাদবাকি সব, আর এর থেকে যেগুলো পড়ে আছে, এর যেগুলো পড়ে আছে সবগুলো গুণ করে দেবো। তাহলে পড়ে আছে যেগুলো, 2টো 2, একটা 3 আর 13। এখানে যেহেতু 5 নেই, তাই আর এখানে যেমন পরপর গুণ করে চলে যাব। ঠিক আছে, দেখো এটার সঙ্গে এটা গুণ করতে পারো তুমি, 3 আর 3 গুণ করতে পারো, তোমার যেমন খুশি এখানে করতে পারো। আমি এটা করছি। 3 3 9, 3 দিকে 9 আর 4, 2 2 4, তার 4 লঙ্কা কত? 36, 36-এর সঙ্গে 13 গুণ করবো। দেখো 36-এর সঙ্গে এবার 13 এখানে গুণ করব। ঠিক আছে, 6 13 কত? তোমরা যদি এটা 13-এর নামটা না জানো, কীভাবে করবো তখন সেটা কীভাবে করবে? এবারে এক এক করে যেটা গুণের যে নিয়মটা, সেটা প্রথমে এটাকে 3 দিয়ে গুণ করো, 36কে। তাহলে দেখো 3 ছক 18, 3 তিরিকে 9, তাহলে কত? হাতে 1, তাহলে 10, এটা হয়ে গেল। আর 1 দিয়ে গুণ করলে 6 আর 3, তাহলে 8 6 4, তাহলে কত হচ্ছে? 4 6 68। ঠিক আছে, গুণ আরে দেখে নাও, 6 13 কত? 78, হাতে 7, 3 13 39, 40 46। ঠিক আছে, হয়েছে। তাহলে 468, এটাই হয়ে গেল তোমাদের লসাগু, ওই দুটো সংখ্যা লসাগু। এবারে 32 56, এটাকেও সেই একই নিয়মে মৌলিক উৎপাদক রিলেশন করব। 2 2 একে 2, 6 দুগানে 12, তারপরে 2 8 দুগানে 16। ঠিক আছে, 2 4 দুগানে 8, 2 দিয়ে ভাগ করলো, 2 দুগানে 4। ঠিক আছে, এই হয়ে গেল। আর ভাঙা যাবে না। 56কে ভাঙো। 2 2 দুগানে 4, মানে 2 দিয়ে ভাগ করছি, 2 দুগানে 4, 5 থেকে 4 বিয়োগ করে 1 থাকবে 16, তাহলে 8 দুগানে 16। তারপরে 2 2 একে 2, কিছু নেই, তাহলে 4 8 আছে, 4 দুগানে 8। তারপরে 2 7 দুগানে 14, 7টা মৌলিক সংখ্যা, 8 যাবে না, হয়ে গেল। অতএব লিখব 32 সমান কত? 32 সমান কটা 2 আছে? দেখো 5টা 2-এর গুণফল, 5টা 2 তাদের গুণফল, এই হয়ে গেল 32। আর 56 সমান কী লিখব? এইগুলো কটা 2, 3টে 2-এর গুণফল, তার সঙ্গে একটা 7, ব্যাস। এবার লসাগুটা কত হবে? নির্ণয় লসাগু বলে লিখব। লসাগু সমান কী আসবে তোমারটা লিখে নেবে, যেহেতু আগেগুলো বলে দিয়েছি। নির্ণয় লসাগু কত হবে? কমন কী কী? দেখো এটা 3টে 2 কমন, তাহলে 3টে 2 লিখব, কমনগুলো শুধু লিখব, কমনগুলো নেব, যেটা আগে বলেছিলাম। আর দেখো এখানে 7 পড়ে আছে, এখানে বাদ বাকি 2টো 2 পড়ে আছে, তাহলে যেগুলো পড়ে আছে সেইগুলো নিয়ে নেব, গুণ করে দেবো, গুণ। তাহলে এটা হয়ে গেল নির্ণয় লসাগু। তোমরা এটা কিন্তু লিখে নেবে, আমি আর লিখছি না নির্ণয় লসাগু কথাটা। এবার দেখো এগুলো গুণ করব, গুণ করে দেখো 2 আর 2 গুণ করে 4, 4 দুগানে 8, 8 দুগানে 16, 16 দুগানে 32। এবার 32কে যদি 7 দিয়ে গুণ করব, তাহলে 7 দুগানে 14, 3 7 21, 1 22, কত হলো? 2 2 4। এটা হয়ে গেল নির্ণয় লসাগু। এবার দেখো 3টে সংখ্যা আছে, তাহলে 3টেকে মৌলিক উৎপাদকে আগে বিশ্লেষণ করব।
36টাকে বিশ্লেষণ করলে কী দাঁড়ায়? 2 একে 2, 8 দোকানে 16, তারপরে 2, 9 দোকানে 18, 3, 3 তিরিকে 9, এটা। আর 48টাকে আমরা ভাঙবো 2, 2 দোকানে 4, 4 দোকানে 8, 2, 2 একে 2, 2 দোকানে 4 হয়ে গেল। 2 মানে ভাগ করছি আর কি, 12কে 2 দিয়ে ভাগ করলে কত? 6, তাহলে 6 দোকানে 12, 2, 3 দোকানে 6, এই হয়ে গেল মৌল রূপ থেকে ভাঙা। যদি শুধু মৌল রূপটা না বলতো তাহলে কিন্তু আরেকবার ভাঙতে পারতাম, আবার 3 দিয়ে ভাগ করলে 1 থাকতো, ঠিক আছে? এখানে 3 দিয়ে ভাগ করলে 1 থাকতো, এরকম হতো। 72কে ভাঙবো মৌল উৎপাদকে 2, 3 দোকানে 6, 1, 12, তাহলে 6 দোকানে 12, তারপরে 2, সেই এখানে এবারে যা যা পড়ে আছে এগুলো সব হবে এইরকম নিয়মে। 18, তারপরে 2, 9 দোকানে 18, 3, 3 তিরিকে 9, এই হয়ে গেল, ঠিক আছে? ব্যাস, এবারে তাহলে লিখবো অতএব 36 সমান সমান কটা 2 কটা 3, দুটো 2 এর গুণ আর দুটো 3 এর গুণ, 36 হয়ে গেল। তোমরা কিন্তু পাশে লিখবে, হ্যাঁ, 36 সমানটা লিখবে, এটা নিচে নিচে জায়গা নেই বলে আমি এভাবে লিখেছি। 48 সমান তার কটা 2 দেখো, 4টে 2 আর একটা 3, 4টে 2 এর গুণফল তার সঙ্গে গুণ 3, এই হয়ে গেল। আর 72 সমান কটা 3টে 2 এর গুণফল, 3টে 2 গুণ দুটো 3, ব্যাস। এবারে অতএব লিখব নির্ণয় লসাগু সমান সমান কত হবে দেখো, কমন কী কী আছে সেগুলো আগে দেখ নিয়ে দাও। এখানে 2টা কমন প্রত্যেকের মধ্যে আছে, আর আরেকবার 2টাও কমন, এই একটা 2 আর একটা 2 কমন, ব্যাস। এবার দেখো আর কমন 2 নেই, এবার আছে 3, দেখো 3 দেখো এর মধ্যে আছে, এর মধ্যে আছে, এর মধ্যেও আছে 3, আরেকটা 3 কি আছে? না, এটা আছে, এটা নেই, এটা আছে, তাহলে আরেকটা 3 হবে না। তাহলে এবার যা আছে 3টের মধ্যে কমন সংখ্যা আর নেই, তাহলে কমনগুলো আগে গুণ করে নেব। কমন একটা, দুটো 2 আর একটা 3, 2 একটা 3 গুণ করে বাদ বাকি কী পড়ে আছে দেখো, এর যেটা পড়ে আছে 36-এ 3 পড়ে আছে, তাহলে সেই 3টা নিয়ে নিলাম। এর যেটা পড়ে আছে কত, 2 আর 2 পড়ে আছে, তাহলে 2 ইন্টু 2 মানে দুটো 2, আর এর পড়ে আছে দেখো একটা 2 একটা 3, তাহলে 2 ইন্টু 3, ঠিক আছে? এই হয়ে গেল নির্ণয় লসাগু। আর এগুলো আমরা গুণ করে দেবো পরপর। দেখো 2 দোকানে 4, 3 4 12, আর 3 12 36, আর এই এদিক থেকে যদি গুণ করে এসো 3 দোকানে 6, তাহলে 36 ইন্টু 3 দোকানে 6, 6 দোকানে 12, 6, 6 দোকানে 12, 12 দোকানে 24, 36 ইন্টু 24 গুণ করো, 36 ইন্টু 24 এখানে গুণ করবে, এখানে জায়গায় গুণ করে নাও 24, তাহলে কত আসছে দেখো 4 6 24, 4 হাতে 2, তাই তো? তাহলে 3 4 12 13 14, 4 4 24, 3 4 12 13 14, 2 দিয়ে 6 দোকানে 12, 3 দোকানে 6 7, তাহলে 4 6 8, কত হয়ে গেল? 8 6 64, এটা হয়ে গেল নির্ণয় লসাগু, ঠিক আছে? তো এই কথাটা লিখে নেবে নির্ণয় লসাগু কথা, ওই কথাটা বারে বারে আর লিখছি না। 8 6 64 এটা হয়ে গেল। এবারে দেখো এই 3টা আছে, প্রথমে 25টাকে আমরা বিশ্লেষণ করব, 5 5 25, 35টাকে বিশ্লেষণ করব 5 দিয়ে, 5 দেখো যেহেতু সবার শেষে 5 আছে তাই এটা 5 দিয়ে বিভাজ্য হবেই হবে, 5টা একটা মৌলিক সংখ্যা, তাহলে 5 7 35, আবার 45কে ভাঙো 5 দিয়ে, 5 9 45, 3 দিয়ে ভাঙো 3 তিরিকে 9, হয়ে গেল। তাহলে অতএব 25 সমান কি আসছে 5 ইন্টু 5, 35 সমান আসছে কি 5 ইন্টু 7, আর 45 সমান আসছে 3 ইন্টু 3 ইন্টু 5, ঠিক আছে? এবারে কমন ওদের মধ্যে, এবার লসাগু বার করার ক্ষেত্রে কী করব, নির্ণয় লসাগু সমান আগে কমনগুলো নেব। কমন একটা 5 আছে, আর পড়ে আছে যেগুলো দুটো 3 একটা 5, 5 দুটো 3, তার সঙ্গে একটা 7, ঠিক আছে? এবারে এই কটা গুণ করো, দেখো 5 5 কত হয় 25, আর 3 তিরিকে 9, 9 আর 7 রং 63, 63-র সঙ্গে 25 গুণ করো,
তাহলে 5 3 5 15, 5 ছক 30, 31, 3 দোকানে 6, 6 দোকানে 12, তাহলে এটা হচ্ছে 5, 6 একে 7, 5 1, তাহলে 15 75, এটা হয়ে গেল লসাগু। এবারে দেখো এইটা 32কে আমরা বিশ্লেষণ করব। মৌলিক উৎপাদকে 2, 2 একে 2, 6 দোকানে 12, 2 8 দোকানে 16, 4 দোকানে 8, 2 দোকানে 4। এবারে 40, 40কে 2 ভাগ করলে 20, আবার 2, 10 দোকানে 20, আবার 2 5 দোকানে 10, ব্যাস। 84, 84কে 2 ভাগ করব, তাহলে 4 দোকানে 8, 2 দোকানে 4, আবার 2 দে, 2 দোকানে 4, 2 একে 2, এবার 3, 3 সাথে 21, এটা হয়ে গেল। তাহলে এবার লিখব কি 32, অতএব দেবে 32 সমান কত হলো 5টা 2 এর গুণফল, তার সঙ্গে একটা 2 হয়ে গেল 32। এবার 40, 40টা কত হবে 2 2 2, তার সঙ্গে 5। এবার হচ্ছে 84, 84টা এখানে লিখছি 84, 2 গুণ 2 গুণ 3 গুণ 7, এটা হলো 84 হয়ে গেল। এবারে নির্ণয় লসাগু কী হবে? নির্ণয় লসাগু সমান কমন কী কী আছে দেখো, 2 2 এরও 2, তাহলে একটা 2 কমন। এবারে আর একটা 2 হয় কিনা, 2 আছে, এর একটা 2 আছে, একটা 2, দুটো 2 হয়ে গেল কমন, তাই 2 ইন্টু 2, দুটো 2 আগে লিখে নিলাম, দুটো 2 কমন, এই দুটো 2, দুটো 2। এর পরে আছে এর 2, এর একটা 2, এর কিন্তু 2 নেই, তাই 2 হবে না। এবারে 3 3 3 হবে না, 7 নেই। এবারে দেখো যেগুলো তারা পড়ে আছে সেগুলো নিয়ে নেবো। 2 আর 2 পড়ে আছে, 2 গুণ 2 হয়ে গেল, আর আরেকটা 2 পড়ে আছে, দুটো 2 ছিল, দুটো 2 কমন নিয়ে নিলাম। আটটা 2 পড়ে আছে, এর দেখো 1 2 3 পড়ে আছে, হয়ে গেল 3 2 নিয়ে নিলাম। তার সঙ্গে এর কটা 2 পড়ে আছে, এর একটা 2 পড়ে আছে, 2 হয়ে গেল, আর এর একটা 2, আর তারপর একটা 5 পড়ে আছে, 5 5 হয়ে গেল। এবারে এর যেটা পড়ে আছে 3 আর 7, 3 ইন্টু 7, ঠিক আছে। এই কটা আর এই কটা গুণ করে দেখব। এবার দেখো এখানে একটা 5 আছে, কিন্তু 5 একটা 5 আছে, তাই 5-এর সঙ্গে আর এখানে আবার 2ও আছে, 5 আর 2 গুণ করে নেবো, কত হয় দেখো 10। এবারে তার সঙ্গে আর এই করে গুণ করবো, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32, এটা হয়ে গেল 32, আর 3 সাথে 21, ঠিক আছে। এবার আমরা 32 আর 21 আগে গুণ করে নেবো। 32 আর 21 গুণ করছি, দেখো কত হবে 2 একে 2, মানে 1 দিয়ে গুণ করলে সেই 2 3, 2 দিয়ে গুণ করলে এটা 4, 3 দোকানে 6, তাহলে 2 7 6, এটা হয়ে গেল। তাহলে 672, তার সঙ্গে কত গুণ হবে 10, তাহলে গুণটা কী, তাহলে কী লিখবো এখানে, তাহলে সমান সমান লিখবো 6 6 72, তার সঙ্গে একটা শূন্য হয়ে যাবে, এটা ডান দিকে, এটা একটা 10 আছে তো গুণ, এটা শূন্য হয়ে যাবে। এই হয়ে গেল তোমার নির্ণয় লসাগু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে, ঠিক আছে। দেখো এবার 10-এর দাগে যেটা আছে বলেছে যে ABCD যে দাগ নম্বরগুলো আছে প্রত্যেক ক্ষেত্রে বার করতে হবে কোন জোড়াটা হচ্ছে, কোন জোড়াগুলো পরস্পর মৌলিক, ঠিক আছে। ABCD যে দাগে যে দুটো করে সংখ্যা দেওয়া আছে তার মধ্যে ওই দুটো সংখ্যার মধ্যে কারা কারা পরস্পর মৌলিক সেই জোড়াগুলো বার করতে হবে। দেখা যাক এই 47 আর 23-এর যে জোড়টা, এই জোড়টা পরস্পর মৌলিক কিনা এটা বার করতে গেলে কী করবো, এগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো। 47কে ভাঙলে কী দাঁড়ায় দেখো, এটা 47কে ভাঙলে, কেন 47 একটা মৌলিক সংখ্যা, সেটা 47 ভাঙলে 1 ছাড়া অন্য কোনো উৎপাদকে নেই, সেজন্য এটা আর এখানে করবো না। এটা যদি করতে চাই এরকমভাবে করতে পারো, 47 জায়গায় 47 এইরকম। তাহলে 47 সমান কী পাচ্ছি 1 ইন্টু 47, আবার 23টাও সেই একই রকম, 23টাকে ভাঙা যাবে না, সেজন্য 1 ইন্টু 23,
এদের মধ্যে কমন কত? কমন 1। তাহলে আমার যেহেতু কমন উৎপাদক এক, কমন উৎপাদক বলতে বুঝতে পারছো একই উৎপাদক, এরও যা উৎপাদক 47-এর আর 23-এর তাই উৎপাদক, তাহলে অতএব বলবো একটি মাত্র কমন উৎপাদক হচ্ছে এইটা। একের বেশি হয়ে গেলে কমন উৎপাদক তখন সেটা মৌলিক হবে না, পরস্পর মৌলিক হবে না। যেহেতু কমন উৎপাদক যখন এক হবে তখন সেটা পরস্পর মৌলিক হবে। তাহলে এখানে লিখবে যেহেতু 47 ও 23-এর সাধারণ উৎপাদক হচ্ছে এক, কেবলমাত্র এক, সাধারণ উৎপাদক লিখবে কেবলমাত্র এক, তাহলে অতএব এরা হচ্ছে পরস্পর মৌলিক। তাহলে এই জোটটা পরস্পর মৌলিক হয়ে গেল এর দাগেরটা। তাহলে অতএব তারপরে দাগেরটা দেখো, বির দাগেরটা কী আছে? 25 আর 9। 25কে ভাঙলে কী দাঁড়ায়? আগে করেছি 25, 5 5 25, তাহলে 25 সমান হচ্ছে 5 × 5। 9কে এরকম ভাঙলে 3 তিরিকে 9, তাহলে 9 সমান আসছে 5 × 5, তার সঙ্গে আর 5 কারো আবার ভাঙলে 5 আগে 5, এদিকে 3 কারো ভাঙলে 1, তাহলে 1 থাকছে, এদিকে 1 × 3 × 3 থাকছে। তাহলে এদের মধ্যে সাধারণ উৎপাদক কী আছে দেখো? 1, আর অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে 1 ছাড়া কোনো উৎপাদক নেই বলে সেই জন্য 25 আর 9 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। লিখে যাব সংখ্যা দুটির সাধারণ উৎপাদক কেবলমাত্র 1, তাহলে অতএব এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা আগের মতো। ঠিক আছে, এবার পরেরটা দেখো। এবার দেখো কী আছে? 49 আর 35। 49কে ভাঙো, 7 7 49, 35কে ভাঙো 5 দিয়ে, 5 7 35, 7কে আবার করো, 7 1 7, এবার 7কে আবার 7 দিয়ে ভাগ করো, তার 7 1 7, তাহলে কী পাচ্ছি? 49 সমান আসছে 49 1 গুণ 7 গুণ 7, আর 35 সমান আসছে 1 গুণ 5 গুণ 7। তাহলে এখান থেকে কী পাচ্ছি? 49 আর 35-এ সাধারণ উৎপাদক লিখবে সংখ্যা দুটির, অতএব লিখবে সংখ্যা দুটির সাধারণ উৎপাদক হলো 1 7। ঠিক আছে, 1 7 সাধারণ উৎপাদক, আর সাধারণ উৎপাদক নেই। ঠিক আছে, সাধারণ এর উৎপাদক নেই, 1 ও 7 আছে শুধুমাত্র। তাহলে যেহেতু 1 ও 7 মানে একের বেশি উৎপাদক আছে সেই জন্য এরা পরস্পর মৌলিক নয়। 1 ছাড়াও যে উৎপাদক 7 আছে সেটা পরস্পর মৌলিক নয়। লিখব যেহেতু সংখ্যা দুটির সাধারণ উৎপাদক 1 ছাড়াও 7 আছে তাই এরা পরস্পর মৌলিক নয়। ঠিক আছে, এরকম লিখব। এবার দেখো ডির দাগে যেটা আছে 36 আর 54, তাই 36টাকে এরকম ভাঙবো। 36 2 2 1 2 6, হ্যাঁ 8 দোকানে 16, 2 9 দোকানে 18, 3 3 3কে 9, আবার 3কে 1, 3 1 3, 54, 2 দোকানে 4, 7 দোকানে 14, 3 3 3 9 27 9, তাহলে 3কে 3 3কে 9, 3 1 3 হয়ে গেল। তাহলে দেখো অতএব কী পাচ্ছি? 36 সমান পাচ্ছি, প্রথমে একটা নেবে 1, দুটো 2, দুটো 3, দুটো 3, এই হয়ে গেল। এটা 1 কিন্তু এটা 1 গুণ দুটো 2 দুটো 3, এটা 36। এবারে 54, 1 গুণ একটা 2 আর 3টে 3-এর গুণফল। ঠিক আছে, 1 হলো 2 হলো 3টে 3-এর গুণফল, এই হয়ে গেল। এবারে আমরা কি বলবো? অতএব না এখানে নির্ণয়, এবারে বলেছে কি এদের মধ্যে এরা পরস্পর মৌলিকরা বা বার করতে হবে। এদের সাধারণ উৎপাদক কী কী? 1 একটা সাধারণ উৎপাদক, আর 2ও সাধারণ উৎপাদক, আবার 3ও সাধারণ উৎপাদক। ঠিক আছে, এতগুলো সাধারণ উৎপাদক পেয়ে গেলাম। তাহলে লিখব কি? অতএব সংখ্যা দুটির সাধারণ উৎপাদক হলো 1 2 3। ঠিক আছে, 1 2 3, অতএব এরা হচ্ছে মানে একের বেশি যেহেতু উৎপাদক আছে, 1 ছাড়া উৎপাদক আছে, অতএব লিখব যে সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয়। ঠিক আছে, এরা পরস্পর মৌলিক নয়।
আজকের এই পর্যন্ত থাকবে। পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো বাকি আছে সেইগুলো নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা অঙ্ক। আর না বুঝতে পারলেও কমেন্ট করো, কোথায় কোথায় অসুবিধা হচ্ছে সেটা আমাদেরকে জানাও। আমাদের সঙ্গে যদি তোমরা কমিউনিকেশান করো, মানে যোগাযোগ করো আর কি, কমেন্টের মাধ্যমে, ঠিক আছে, লাইক করে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো কি পারছো না। ঠিক আছে, তোমরা কীভাবে চাও, কোন জায়গায় কী অসুবিধা হচ্ছে সেগুলো তোমরা কমেন্ট করে বলো, তা সেইভাবে আমরা নিজেদেরকে কারেকশান করে নিতে পারবো তোমাদের মতো করে। ঠিক আছে, ভালো থেকো।